কুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাস সম্পূর্ণ সাধারণ এবং চোখে লাল কাপড় বেঁধে আজ সকালে ক্যাম্পাস ত্যাগ করেছে। প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে এরই মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল ইসলাম রকি। বর্তমানে ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখছেন, তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু বলছে কিনা? কুয়েটের শিক্ষার্থীদের উপর যে বহিরাগতরা যে হামলা করেছিল, এই হামলার প্রেক্ষিতে কিন্তু তারা ৬টি দাবি কিন্তু করেছিল প্রশাসনের কাছে। কিন্তু গত ৪ দিনেরও বেশি সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে এই দাবি না মানায় আজ সকালে কিন্তু কুয়েট থেকে ২টি বাসে প্রায় ৮০ জন শিক্ষার্থী ঢাকার গিয়েছেন এবং তারা সেখানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তাদের দাবিগুলো উপস্থাপন করবেন এবং তারা কুয়েটের প্রশাসনে পরিবর্তন আনার জন্য দাবি করবেন বলে জানিয়েছেন এখানকার যে শিক্ষার্থী আছে তারা। আমরা একটু বলে রাখি যে গত ১৮ই ফেব্রুয়ারি কিন্তু ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে কুয়েটে শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এ সময় কিন্তু উপাচার্য, উপাচার্য সহ প্রায় শতাধিকের মতো শিক্ষার্থী কিন্তু আহত হয় এবং ওই দিনই কিন্তু প্রশাসন ৫ জনকে আটক করে এবং যাদেরকে প্রিজন সেলে রাখা হয়েছিল। গতকাল তাদের ভিতর থেকে ৪ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা কুয়েট প্রশাসনের কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে শিক্ষার্থীদের যে দাবি ছিল ৬ দফার দাবি, এই দাবির কিন্তু ৫টি তারা মেনে নিয়েছে বলে দাবি করেছেন সিন্ডিকেটের একাধিক সদস্য। এবং তারা যেটা বলেছেন যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা, আসামিদেরকে আটক করা, শিক্ষার্থীদের চিকিৎসার বহন, শিক্ষার্থীদের নিরাপত্তা সহ আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে তদন্ত কমিটি করেছেন এবং তারা কিন্তু তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে শিক্ষার্থীরা যেটা বলছেন যে তাদের যে দাবি, এই দাবি কিন্তু আসলে পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়া হয়নি, আংশিক কিছু দাবি মেনে নেওয়া হয়েছে এবং তার শিক্ষার্থীদের যে উপর যে হামলা হয়েছে, এই হামলার উপর ঘটনায় দায়িত্ব কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য আছে তার উপর তারা দাবি করেছেন এবং এই শিক্ষার্থীদের নিরাপত্তা না দেওয়ার কারণেই কিন্তু তাকে তারা বর্জন করেছেন, তার বাসভবনে তালা মেরেছেন এবং একাডেমিক কার্যক্রম গুলোতেও তারা স্থবিরতায় করেছেন। তবে আজকে সকালে কিন্তু শিক্ষার্থীরা যখনই ক্যাম্পাস ছেড়ে ঢাকার উদ্দেশ্যে আসলে গিয়েছে, এরপর কিন্তু দেখেছি আমরা যে একাডেমিক কার্যক্রম গুলোতে কিন্তু কুয়েটের যারা শিক্ষক কর্মচারী আছে তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। তো কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে।